কলেজ হাসপাতাল সরকারি, সেখানে বিষাক্ত স্যালাইন, পরিত্যক্ত স্যালাইন, সেই স্যালাইন কি করে দিল সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ? 5 জন প্রসূতি মা তার অসুস্থ হয়েছেন, আইসিইউতে ভর্তি হতে হয়েছে, ভেন্টিলেশন, একজন ইতিমধ্যে মারা গেছেন, বাকিদেরও চিকিৎসার মধ্যে আছেন, কিন্তু কেউই জানে না কার দায়। ইট ইজ একটা ক্রিমিনাল অফেন্স। এর দায় তো ক্রিমিনাল অফেন্সের জন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। কে জেনে বুঝে এই খারিজ হয়ে যাওয়া কোম্পানি ব্ল্যাক লিস্টেড, তার মাল কিনলো কে, নিল কে, দিল কি করে, কার কথায় দিল, টাকার ভাগ কোথায় কোথায় গেল, কারা যুক্ত? হেলথ সেক্রেটারি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন? আমি অনেকবার বলেছি, আমি আবার বলছি, বাংলার মায়েরা, বাংলার মানুষ, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্বাস্থ্য ক্ষেত্রে যা চলছে তাতে মানুষের বিপদ বাড়বে। মুখ্যমন্ত্রীকে আমরা অনেকবার বলেছি, আপনি দারুণ ব্যস্ত, দিল্লি পুলিশ দপ্তর থেকে শুরু করে এখন আপনার কাজ কম পড়ে গেছে, আপনি হিট করে চেয়ারম্যান হয়েছেন, দলের মধ্যে রোজ অশান্তি, খুন, মারামারি, আপনি দারুণ ব্যস্ত। স্বাস্থ্য মন্ত্রকটা ছেড়ে দিন। আপনি মুখ্যমন্ত্রী আছেন, দরকার হলে থাকুন। তৃণমূলেরই কোনো নেতা, কোনো এমএলএ কে আপনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিন। আপনি পাচ্ছেন না, আপনি ফেল করেছেন। আর আপনার এই স্বাস্থ্য মন্ত্রক ফেইল্ড পরিচালনার দায় মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় পড়বে কেন? মানুষ অসুস্থ হচ্ছে, তার দায় সরকারের স্বাস্থ্য ব্যবস্থা। উনি স্বাস্থ্যমন্ত্রী, শি মাস্ট রিজাইন, এবং ওর উচিত স্বাস্থ্য সচিবকে খারিজ করা অবিলম্বে। মালদায় ডিজে বাজিয়ে মঞ্চে জাতীয় সঙ্গীত, কি বলবেন? তৃণমূল নেতার উদ্যোগে আয়োজিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যে উদ্যোগটা নিয়েছেন, সেখানে ডিজে বাজিয়ে শুধু নয়, জাতীয় সঙ্গীতের অবমাননা কণ্ঠস্বর যা শোনা গেছে। এই মালদাতে আপনি যা দেখছেন, তৃণমূলের নেতা, কর্মাধ্যক্ষ, এই রাজ্যের সর্বোচ্চ তৃণমূল, কোনো কালচার নেই, কোনো বোধ, বুদ্ধি, সংস্কৃতি, মূল্যবোধ নেই। ডিজে বাজিয়ে তৃণমূল নেতা তার প্রোগ্রাম, ডিজে বাজিয়ে জাতীয় সঙ্গীত হয়, জাতীয় সঙ্গীতের বিকৃতি, ডিজে বাজিয়ে। অবিলম্বে কর্মাধ্যক্ষকে অ্যারেস্ট করা উচিত, অবিলম্বে কর্মাধ্যক্ষকে অ্যারেস্ট করা উচিত। বহুবার হয়েছে, তৃণমূলের নেতারা সব 7 খুন মাফ করে দিচ্ছে, কখনো হয় না। ডিজে বাজিয়ে জাতীয় সঙ্গীত, এটা অবমাননাকর, অ্যাকশন নেওয়া উচিত। কলকাতাতে জাল পাসপোর্ট, আপনি কলকাতায় জাল পাসপোর্ট বলছেন, পশ্চিমবাংলায় সবই তো জাল, ভুয়া, ভুয়া ডাক্তার, ভুয়া অফিসার, ভুয়ো নেতা, তোলাবাজি চলতে চলতে সবই তো জাল। সার্টিফিকেট জাল, জন্ম সার্টিফিকেট জাল, পাসপোর্ট জাল, এখন মুখ্যমন্ত্রীর জন্ম তারিখ সেটাও নাকি জাল। মুখ্যমন্ত্রীর জন্ম তারিখ যদি জাল হয়, 10 বছর বয়সে যদি মাধ্যমিক পাস হয়, তাহলে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ওর ডিগ্রি জাল, পিএইচডি ডিগ্রি জাল, এখন লিখতে পারছেন না। ভুয়ো মুখ্যমন্ত্রী, ভুয়ো ডিগ্রির মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে পশ্চিমবাংলায় জালিয়াতির রাজত্ব চলছে। পাসপোর্ট জাল, পাসপোর্ট ইস্যু করে দিল্লিওয়ালারা, আর পাসপোর্টের খোঁজ খবর বাকিরা রাখে রাজ্যের কর্মচারীরা, মূলত পুলিশ টুলিশ সহ সবাই মিলিয়ে নিরাপত্তা 12টা বাজিয়ে দিস। পশ্চিমবাংলায় মানুষের পরিষেবা বলে কিছু নেই, স্বাস্থ্য পরিষেবাটা উঠে গেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর ফেল, এবং সেটার সবচাইতে বড় প্রমাণ দিয়েছে তো মুখ্যমন্ত্রী ভাইপো। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এত ফেল যে ভাইপোর সেবাশ্রয়, সেখানেই নাকি সব চিকিৎসা করতে হচ্ছে। 1 লক্ষ লোক চলে গেল, তারা কি হা করে বসেছিল কবে সেবাশ্রয় হবে? সরকারি হাসপাতাল বা চিকিৎসা ফেল করছে বলে সেবাশ্রয়। ফলে ভাইপো প্রমাণ করে দিয়েছে যে আসলে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ব্যবস্থা ফেল। সুন্দরবনে বাঘের আক্রমণ, চিকিৎসা, সেখানে পর্যন্ত অ্যাম্বুলেন্স দেয়া গেল না, সেখানে পর্যন্ত অ্যাম্বুলেন্স দেয়া গেল না। কত নির্দয়, কত অমানবিক এবং স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসকারী রাজ্যের সরকার, স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কুচবিহার মেডিকেল কলেজ আরেকবার বুঝিয়ে দিল আরজিকর কাণ্ডে ডাক্তারবাবুরা সহ মানুষ যা বলছিল সে কতটা ঠিক, আরেকবার বুঝিয়ে দিল। থ্রেট কালচার মানে কি মুখ্যমন্ত্রী জানেন না।
না না, আমি তো থ্রেড কালচার শুনিনি কোনোদিন। মুখ্যমন্ত্রী বাহিনী থ্রেড কালচার করে করেই মুখ্যমন্ত্রীর কাছে ঘনিষ্ঠ হয়েছে, সবাই জানে। ওই বিরূপাক্ষরা কি একটা থ্রেড কালচারের মাতব্বর, এইসব তাদের ঘনিষ্ঠ কি সুস্মিতা কি একটা নাম, তৃণমূল ছাত্র পরিষদ। মেডিকেল কলেজ পরীক্ষা সিসিটিভি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। কেন? গণ টোকাটুকির ব্যবস্থা যাতে করা যায়, টোকাটুকি করে ডাক্তার হবে এবং তার প্রশ্রয় দেবে তৃণমূল এবং তার থ্রেড কালচারের বাহিনী। যান কোচবিহার মেডিকেল কলেজ খোঁজ নিন, শুনিন। তৃণমূল আপনার জন্য নয়, রাজ্যের সর্বনাশ হচ্ছে, ছেলে মেয়েদের দিকে তাকান।